আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখান থেকে আমাদের দেখছেন শুনছেন সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি বৃষ্টি হলে বা বৃষ্টি হচ্ছে বোঝাতে আরবি যে বাক্যগুলো আমরা ব্যবহার করতে পারি, অর্থাৎ বৃষ্টি হচ্ছে এটা বোঝানোর জন্য আরবিতে আমরা কোন কোন বাক্যগুলো ব্যবহার করতে পারি। তো আসুন শুরু করা যাক। প্রথম হচ্ছে বৃষ্টি হচ্ছে, এর জন্য আমরা আরবি ব্যবহার করতে পারি ইয়ামতুরু। মাতরা ইয়ামতুরু মানে বৃষ্টি হওয়া, বৃষ্টি হচ্ছে। প্রবল বৃষ্টি হচ্ছে, আমরা বলতে পারবো তাহতুলুল আমতরু, প্রবল বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ফোঁটা পড়ছে, এজন্য আমরা বলতে পারি তানজিলু কতরাতুল মাতর। কতরাত মানে হচ্ছে ফোঁটা, মাতর মানে বৃষ্টি। তানজিলু কতরাতুল মাতরি, বৃষ্টির ফোঁটা ঝরছে বা পড়ছে। প্রবল বৃষ্টি হচ্ছে, একটু আগে আমরা পড়েছি তাহতুলুল আমতর। এখন আমরা আরেকটি বাক্য দেখতে পারি সেটা হচ্ছে যে ইয়ামতুরু বিগাজারাতিন, এটা আমরা বলতে পারি। গাজিরাতিন মানে হচ্ছে প্রবল বেশি, তো সেখান থেকে ইয়ামতুরু বৃষ্টি হচ্ছে বিগাজারাতিন প্রবলভাবে, অর্থাৎ প্রবল বৃষ্টি হচ্ছে। এরপরে আমরা জানি দীর্ঘদিন পরে এখন ঢাকায় বৃষ্টি হচ্ছে, তো এটাকে আমরা সুন্দর একটা তাবির দিয়ে, সুন্দর একটা অভিব্যক্তি দিয়ে আমরা বলতে পারি, সেটা হচ্ছে যে দাকা তাজিফু উনসুদাতাল মতর। দাকা তাজিফু উনসুদাতাল মতর। উনসুদাত মানে হচ্ছে গান, আর মতর মানে বৃষ্টি, আর তাজিফু মানে হচ্ছে বাজানো। তো ঢাকা বৃষ্টির গান বাজাচ্ছে, এটার রূপক অর্থ, কিন্তু বাস্তব অর্থ হচ্ছে ঢাকায় বৃষ্টি হচ্ছে। আচ্ছা, মৃদুভাবে বৃষ্টির ফোঁটা ঝরছে, এই জন্য আমরা বলতে পারি তাতাসাকাতু কতরাতুল মাতরি বিলুৎফিন। তো বিলুৎফিন মানে হচ্ছে মৃদুভাবে, হালকাভাবে। তাতাসাকাতু মানে ঝরা পড়া, কতরাতুন মানে এটা আমরা একটু আগে পড়েছি মানে ফোঁটা। তো বৃষ্টির ফোঁটা মৃদুভাবে ঝরছে। এরপরে আকাশ তার মিষ্টি বৃষ্টি দিয়ে আমাদের ডুবিয়ে দিচ্ছে। তো আকাশ হচ্ছে আসসামা ও আকাশ। বি মাতরিহা মানে তার বৃষ্টি দিয়ে, হা হচ্ছে আসমান, বি মানে মধ্য দিয়ে, মাধ্যমে। আকাশ তার বৃষ্টি দিয়ে। এখন মাতরণের সিফত এসেছে আল আদবু, যেহেতু মাতরণের রয়ের নিচে কাসরা হয়েছে তাই তার সিফতের শেষও কাসরা হয়েছে। তো আমরা বলতে পারি যে আসমান তার মিষ্টি বৃষ্টি দিয়ে আমাদেরকে, না মানে আমাদেরকে, তাগমরু মানে ভিজিয়ে দিচ্ছে। এরপর আসুন, জানালায় বৃষ্টির ফোঁটা নাচা। এখান থেকে আমরা বলতে পারি তারকুসু কতরাতুল মাতরি আলা নওয়াফিজ। নাফিজাত মানে হচ্ছে জানালা, এর বহুবচন হচ্ছে নওয়াফিজ। তো আলা নওয়াফিজ মানে জানালায়, আল মাতর মানে বৃষ্টি, কতরাত মানে ফোঁটা, তারকুসু মানে হচ্ছে নাচা। ইয়াগসিলুল মাতরুল আরদ। ইয়াগসিলু ওয়াসালা ইয়াগসিলু মানে হচ্ছে ধোয়া। তো বৃষ্টি ধুয়ে দিচ্ছে আল আরদ জমিনকে। তো আমরা বলতে বৃষ্টি জমিনকে ধুয়ে দিচ্ছে, আরদ মানে পৃথিবীও হতে পারে, পৃথিবীকে ধুয়ে দিচ্ছে। ওয়ুনা আইশুল তবিআতা, না আশা ইউনা আইশু মানে সতেজ করা, আর তবিআতা মানে হচ্ছে প্রকৃতি। তবিউন প্রকৃতি, তবিআতুন প্রকৃতি। তাহলে অর্থ হচ্ছে বৃষ্টি পৃথিবী ধুয়ে দিচ্ছে এবং প্রকৃতি সতেজ করছে। এরপর আসুন পরের বাক্য দেখি। ইউনা আইশুল মাতরুল আরদুল আতশা। না আশা ইউনা আইশু সতেজ করা, আল মাতর মানে হচ্ছে বৃষ্টি, আল আরদ পৃথিবী বা জমিন, আতশা হচ্ছে পিপাসার্থ, তৃষ্ণার্ত। আতশুন এখান থেকে আতশা মুয়ান্নাস, পিপাসার্থ। আল আরদুন হচ্ছে মুয়ান্নাস আমরা জানি, এই জন্য আতশা মুয়ান্নাস আনা হয়েছে। তো বৃষ্টি তৃষ্ণার্ত জমিকে বা তৃষ্ণার্ত পৃথিবীকে সতেজ করে দিচ্ছে। এরপর আসুন পরবর্তী বাক্য দেখি। ইয়াগমুরুন আল মাতরু বিশুউরিন বিদ্দিফই ওয়াসসুকুনি। গামারা ইয়াগমুরু একটু আগে আমরা পড়েছি ঢেলে দেওয়া, আমাদেরকে ঢেলে দিচ্ছে আল মাতরু বৃষ্টি, বিশুউরিন অনুভূতি ঢেলে দিচ্ছে। কি শুউর, কি অনুভূতি ঢেলে দিচ্ছে? বিদ্দিফই ওয়াসসুকুন। দিফউন মানে হচ্ছে উষ্ণতা, সুকুন মানে হচ্ছে প্রশান্তি। তো বৃষ্টি আমাদের উষ্ণতা ও প্রশান্তি ঢেলে দিচ্ছে। এরপর আসুন তারতাবি আল আরদু, তারতাবিল আরদু বিআইত্রিল মাতরিল আযবি। তারতাবি ইরতাওয়া ইয়ারতাবি, এর অর্থ হচ্ছে সিঞ্চিত করা, সিঞ্চিত হওয়া, করা নয় সিঞ্চিত হওয়া। তো তারতাবি আল আরদু, আমরা বলেছিলাম জমিন মুয়ান্নাস, এই জন্য এখানে দেখুন আপনার মুয়ান্নাসের সিগা নিয়ে এসেছে তারতাবিল আরদু, জমিন বা পৃথিবী সিঞ্চিত হচ্ছে,
বিআইত্রিল মাতরিল আযবি, আযব শব্দটা গিয়েছে কিছুক্ষণ পূর্বে, মিষ্টি। তো বৃষ্টি, মিষ্টি বৃষ্টির আইত্রুন, আইত্রুন মানে হচ্ছে সুগন্ধি, আতর, বা মানে মাধ্যমে। তো মিষ্টি বৃষ্টির আতরের মাধ্যমে পৃথিবী সিঞ্চিত হচ্ছে। তো আমরা আতর না বলে বলবো সুগন্ধি। তো মিষ্টি বৃষ্টির সুগন্ধিতে জমিন বা পৃথিবী সিঞ্চিত হচ্ছে। এরপর আসুন, গাছের পাতায় বৃষ্টি নাচছে এবং প্রকৃতির গান গাচ্ছে। তাতারাকাসুল আমতারু আলা আওরাকিশ শাজারি ওয়া তুগান্নি লাহনাত তাবিআতি। তাতারাকাসু মানে হচ্ছে নাচা, আল আমতার মানে হচ্ছে বৃষ্টি, আলা মানে উপরে, আওরাকিশ শাজার, আওরাক শব্দটা ওয়ারাকুনের বহুবচন। রয়ের মধ্যে যদি জবর দেই ওয়ারাকুন তাহলে হচ্ছে পাতা, এর বহুবচন হচ্ছে আওরাকুন, পাতাগুলো। আর যদি রয়ের মধ্যে কাসরা দেই ওয়ারিকুন তাহলে অর্থ হবে রূপা। তো যাই হোক, এটা অরকন থেকে এসেছে, রয়ের উপরে ফাথা বা এই ফাথা দিয়ে, যেটা সেখান থেকে জমা এসেছে বা বহুবচন এসেছে। আর আওরাকিশ শাজারি, গাছের পাতায় বৃষ্টি নাচছে। ও তুগান্নি, তুগান্নির ফাইল হচ্ছে আলামতর। ও তুগান্নি এবং গান গাচ্ছে লাহনাত তাবিআতি, প্রকৃতির গান। এরপর আসুন পরবর্তী বাক্যতে আমরা দেখি। তাতানাসারু কতরাতুল মাতরি কানিআমাতিম মিনাস সামাই। অনুগ্রহের ন্যায় আসমান থেকে বৃষ্টির ফোঁটা পড়ছে। অনুগ্রহের ন্যায়, এটা হচ্ছে নিয়ামাতুর মানে হচ্ছে অনুগ্রহ, এই কা মানে মতো, ন্যায়, তো অনুগ্রহের ন্যায়, মিনাস সামাই আসমান থেকে, মিন মানে ফ্রম, আসমান থেকে, কতরাতুল মাতর মানে বৃষ্টির ফোঁটা, ফোঁটাগুলো যেহেতু বহুবচন, বৃষ্টির ফোঁটা, তাতানাসারু মানে হচ্ছে পড়ছে, ছড়িয়ে পড়ছে। আচ্ছা, এরপরের বাক্যটা আমরা দেখি, সর্বশেষ বাক্য। বৃষ্টির গন্ধ বাতাসের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। বৃষ্টির গন্ধ, রয় হাতুল মাতর, রয় হাতুল মানে হচ্ছে গন্ধ, ঘ্রাণ, রয় হাতুল মাতর মানে বৃষ্টির ঘ্রাণ। তাজিদু বাড়িয়ে দিচ্ছে, যেহেতু রয় হাতুল মুয়ান্নাস এই জন্য তাজিদু মুয়ান্নাস সিগা আনা হয়েছে। মিন জামালিল হাওয়াই, মিন বাদ দিয়ে আমরা বলতে পারতাম জামাল আল হাওয়াই, বৃষ্টির সুগন্ধি বা গন্ধ বাড়িয়ে দিচ্ছে জামাল আল হাওয়াই, সৌন্দর্যের বাতাসের সৌন্দর্যকে। জামালুন মানে সৌন্দর্য, হাওয়াউন মানে হচ্ছে বাতাস। তো তাজিদ রাইহাতুল মাতর মিন জামালিল হাওয়াই, বৃষ্টির গন্ধ বাতাসের সৌন্দর্য বাড়িয়ে দিচ্ছে। আশা করছি এই বাক্যগুলো আমরা আমাদের দৈনন্দিন জীবনে লেখায় এবং কথোপকথনে ব্যবহার করতে পারবো। বৃষ্টি হওয়ার সময় যে বাক্যগুলো সুন্দর করে আমরা বলতে পারি, এগুলো আমরা আজকে শিখলাম। তো এছাড়া আরবি ভাষা যারা শিখতে আগ্রহী তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে যে আমরা একটি কোর্স লঞ্চ করেছি, বেসিক টু অ্যাডভান্স আরবি শিক্ষা কোর্স শিরোনামে। লেভেল 1 এ ভর্তি চলছে এখন। লেভেল 1 এবং 2 এবং 3 এই তিনটাকেও যদি কমপ্লিট করেন আশা করি আরবি ভাষায় দক্ষ হতে পারবেন। তো লেভেল 1 কমপ্লিট করার জন্য আমরা এই কোর্সে ভর্তি হতে পারি। জুম লাইভ ক্লাস হবে এবং আরবি ভাষার বিভিন্ন বিষয়ে প্রায় 1000 পৃষ্ঠা শীট দেওয়া হবে, যেগুলো আপনার জন্য আরবি ভাষা শেখার এই পথে আপনাকে অনেক সহযোগিতা করবে। তো আমাদের 4 মাস ব্যাপী কোর্স, সপ্তাহে 3 দিন ক্লাস হবে, রবি, মঙ্গলবার এবং বৃহস্পতিবার রাত 9টা থেকে 10টা পর্যন্ত। তো প্রতি মাসে 550 টাকা করে ফি, সেই হিসাবে তো অনেক টাকা আসে, কিন্তু আপনি যদি একসাথে এককালীন পরিশোধ করেন ভর্তির সময় তাহলে 1870 টাকা দিলেই পুরো কোর্সটি আপনি 4 মাসে করতে পারবেন। আমাদের বিকাশ নাম্বার দেওয়া আছে, অতি সত্বর ভর্তি হয়ে যেতে পারেন। আমাদের আর মাত্র 10 দিন সময় রয়েছে, 16 তারিখে আমরা ক্লাস শুরু করব, তো ভর্তি হতে পারেন। যারা কষ্ট করে ভিডিওটি এই পর্যন্ত দেখেছেন ধৈর্য সহকারে সকলকে আন্তরিক মোবারকবাদ ও অভিনন্দন। জাযাকুমুল্লাহু আহসানাল জাযা। পরবর্তী ভিডিও পর্যন্ত অপেক্ষা করুন, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।